বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত, ফেস টু ফেস তো চলে আসলাম খাবার নিয়ে। খাবারটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো প্রাথমিক বিদ্যালয় নিয়ে কথা বলছিলাম। আমাদের বাংলাদেশের শিক্ষাক্রম খুবই খারাপ অবস্থা। তো আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৬৫,০০০-এর একটু বেশি, আর সব প্রাইভেটগুলো যেহেতু বিজনেস মাইন্ডেড, তো শিক্ষা প্রদান যদি ওরা কোয়ালিটিফুল না করে তাহলে ওনাদের বিজনেস হবে না। সেই সূত্রে ওনাদেরকে ভালো এডুকেশন প্রোভাইড করতেই হবে। আর গভর্নমেন্ট হচ্ছে সরকারি প্রণোদনা ভর্তুকির মাধ্যমে চলে প্রাথমিক বিদ্যালয়গুলো। শিক্ষক নিয়োগ থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত ব্যাপারগুলো থেকে শুরু করে শিক্ষার্থীদের বই ফ্রি প্রদান এবং টিফিন দেওয়া পর্যন্ত বেতন খুব সামান্য। তো এই জন্য প্রাথমিক বিদ্যালয়ের কোয়ালিটিটা ওই রকম মেনটেন হয় না। এই কয়েকদিনে আমি এটাই আলোচনা করলাম। যখন আমি বাংলাদেশে দেখব প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,০০০, আর প্রাইভেট বা অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে বিজনেস মাইন্ডেড, তাদের সমপরিমাণ এডুকেশন যখন একই রকম হবে, তখন আমাদের দেশের শিক্ষার যে গুণগত মানটা অন্যান্য দেশের সাথে কিছু না কিছু হলেও বজায় থাকবে বলে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত বিশ্বাস করে। তো তারপরে সবশেষে আসি যে আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব ঠিক আপনার। ছোট্টবেলা থেকে ম্যাথমেটিক্স, ইংলিশ, বিজ্ঞান, সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে মাথায় ক্যাচ করছে কিনা বা কিভাবে ক্যাচ করানো যায়, এই দায়িত্বটাও কিন্তু আপনাদের। আপনারা পিতামাতা, অভিভাবক হয়ে সন্তানদের প্রতি যখন কেয়ার রাখবেন না, তখন ওই সন্তানটা শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে পারলো না। এটা আপনাদের ব্যর্থতা, ওই বিদ্যালয়ের শুধু একা ব্যর্থতা নয়। তো ছোট্টবেলা থেকেই আপনার কোমলময়ী শিশুদের, ছেলে হোক মেয়ে হোক, তাদের পড়াশোনার বিষয়টা টেক কেয়ারের দায়িত্ব কিন্তু অভিভাবকের। ঠিক সুন্দরভাবে গড়ে তুলুন আপনার আগামীর ভবিষ্যৎ। তো এইরকম চিন্তা রেখে তো আজকে কি দিয়ে খাচ্ছি এটা তুলে ধরবো। মিষ্টি লাউয়ের ভর্তা করেছে, করলা ভাজি করেছে, আর গতকালের লাউ শাকের একটা ভাজি ছিল। আর মেইন মেনুটা হচ্ছে রুই মাছের বেগুন দিয়ে পটল দিয়ে একটা তরকারি, খুব সুন্দর সুস্বাদু হয়েছে, দেখতে লাগছে। তো এইটা দিয়ে আমি লাঞ্চ করব, আমাদের কোয়ালিটি ফুড। তো ঠিক আপনাদেরও কোয়ালিটি ফুড হয়েছে এই প্রত্যাশা রেখে আপনাদের হাসিতে আমি ইয়াসিন আরাফাত সবসময় থাকি বা থাকবো, এবং ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।